क्या बिरंजन चौधरी ने कांग्रेस छोड़ना चाहते हैं, इसको लेकर चर्चा का बाजार काफी गर्म है। लोकसभा चुनाव में हार गई और उसके बाद उन्होंने बंगाल के अध्यक्ष पद से इस्तीफा दे दिया, लेकिन अभी तक देश के अध्यक्ष मल्लिकार्जुन खड़गे ने अधीर के साथ कोई बैठक नहीं की है। आपको बता दें कि कांग्रेस के वरिष्ठ पूर्व सांसद अधीर रंजन चौधरी ने इस बार लोकसभा चुनाव में हार गई हैं। उसके बाद उन्होंने बंगाल के अध्यक्ष पद से इस्तीफा दे दिया है, लेकिन अभी तक देश के अध्यक्ष मल्लिकार्जुन खड़गे ने अधीर के साथ कोई बैठक नहीं की है। इस पर अधीर रंजन चौधरी ने कहा कि जो लोग खुले मैदान पर कांग्रेस का झंडा लेकर लड़ाई करते हैं, उन लोगों को दिल्ली बैठक में नहीं बुलाया जाता है। हमको भी दूसरा कुछ सोचना पड़ेगा। अधीर रंजन चौधरी नेता क्या बोली, आप भी सुनिए। যতক্ষণ নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ওই ব্যক্তি থাকে, সেটা তো আপনি লিড করতে দিয়েছিলেন, সেটি পরিস্থিতি এখন আছে। আমি তো সেটা বলেই দিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে যে খাড়গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমপি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলে দেওয়া যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমি বলেছি। আমার খারাপ হয়ে গেলে তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে। আমার সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টি ভালো জায়গায় বলতে পারবো। আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তাদের কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফর্মাল বলা হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে। কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কি চাওয়া তার মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছি, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল করে গেছে, মানে আমি খুব অসুস্থ করে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনাকে এই বিষয়টা পরিষ্কার করে দেবো। মীর সাহেব তো হচ্ছে বাংলার পর্যবেক্ষক, তিনি তো দলের সভাপতি নন। আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন সভাপতি। হ্যাঁ, তো মানে এটা কি তাহলে মীর সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না? আমার জানি না মীর সাহেব হঠাৎ নিজে থেকে বলছি কি কেউ তাকে বলেছে, আমার জানা নাই। সেটা আমি মীর সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না। সেই আইসিসির জেনারেল সেক্রেটারি, তাকে জিজ্ঞেস করতে পারি না। তবে এটাই জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে। এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে। কেউ তারা তাদেরকে যাদেরকে মনে হয় তাদেরকে ডেকে নিয়ে আসছে, কিন্তু বহু লোক থেকে গেছে। সেটা আমি কেসি বেণুগোপালকে বলেছি। অনেকদিন সন্তোষ পাঠককে আসেননি, অনেকেই আসে, ডাকাই হয়নি অনেকে। এবং আরেকটা বিষয় ছিল যে মানে যারা সন্তোষ আছে, সুমন আছে, যারা বড় বড় পার্টির নেতা, পলাশ আছে, অনেক বড় বড় পার্টি, অমিত রায়, সুজয়, অনেক বড় বড় নেতা আছে পার্টি। যারা এসেছেন তাদের মধ্যে একজনকে অন্তত দেখা গেল যিনি যার খবরকে তিনি আপনাদের প্রদেশ কমিটির জিএস ছিলেন, রেজিগনেশন দিয়েছিলেন, তাকেও দেখা গেল এখানে। অনেকে দেখলো কি করবার দেখা দেখেছি, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেটা ঘটলো, আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন? না, আমার জানানোর প্রয়োজনে জানাবো। আমি আগেও বলেছি, এখনো বলছি,